আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র কালামে পাকে বলেছেন, আমিনান নাসি মা ইয়াকুলু আমান্না বিল্লাহি, মানুষের মধ্যে একদল লোক আছে তারা বলে আমরা ঈমানদার, কিন্তু আল্লাহ বলেন ওমা হুম বিমুমিনিন, হে রাসূল এরা কিন্তু ঈমানদার নয়। তাই মানুষের মধ্যে একদল লোক আছে তারা বলে আমরা ঈমানদার, কিন্তু তারা ঈমানদার নয়। এটা কার প্রমাণ? এটা কার দলিল? আল্লাহ পাক বলেছেন যে এরা ঈমানদার নয়, মুখে দাবি করে কিন্তু এরা ঈমানদার নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এরা ঈমানদার নয়, নিজেকে মুমিন বলে দাবি করে, এরা বলে আমরা আখিরাতকে বিশ্বাস করেছি, আখিরাতের দিবসের প্রতি বিশ্বাস স্থাপন করেছি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওমা হুম বিমুমিনিন, হে রাসূল এরা কিন্তু ঈমানদার নয়। এরা নিজেকে ঈমানদার বলে দাবি করে, তাহলে ঈমানদার নয় এরা কারা? এদের নাম পরিচয় আমাদের জানা দরকার আছে না নাই? আমরা জানবো কিনা? জানার দরকার আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এরা ঈমানদার নয়, এদের পরিচয় আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে জানায় দিচ্ছেন, হে রাসূল তুমি জানায় নাও এরা কি করে, এরা কিন্তু ঈমানদার নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইউখাদিউনাল্লাহা ওয়াল্লাযীনা আমানু ওমা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওমা ইয়াশউরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এরা ঈমানদার নয়, বরঞ্চ এরা হচ্ছে ধোঁকাবাজ। ইউখাদিউনাল্লাহ, এরা আমি আল্লাহরে ধোঁকা দেয়, ওয়াল্লাযীনা আমানু, আর আমার ঈমানদার মানুষগুলোরেও ধোঁকা দেয়। ওমা ইয়াখদাউনা, অথচ এই ধোঁকার মধ্যে ওরা নিজেরাই পড়ে যায়। ওমা ইয়াশউরুন, কিন্তু এরাটা উপলব্ধি করতে পারে না। নিজেকে ঈমানদার বলে দাবি করে কিন্তু এরা ঈমানদার নয়, এরা আল্লাহকে ধোঁকা দেয় না, এরা ঈমানদারদেরকে ধোঁকা দেয়। ধোঁকা দেওয়ার কাজ, এদের ধোঁকা দেওয়াই হচ্ছে কাজ। এরা কারা? এদের দলিল আল্লাহ রাব্বুল আলামিন একটার পর একটা জানিয়ে দিয়েছেন। আশা করি বলার চেষ্টা করব ইনশাল্লাহ, আপনারা ধৈর্য সহকারে বসার চেষ্টা করবেন, আমার কথাগুলো শোনার চেষ্টা করবেন, কারণ আপনাদের এলাকার সন্তান আমি বলার জন্য চেষ্টা করব ইনশাল্লাহ। সবাই আমরা আমলের নিয়তে এদের পরিচয় সম্পর্কে আমরা জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এদের পরিচয় তুলে ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এরা কারা? হে রাসূল তুমি শুনে নাও। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আন-নিসার 142 নম্বর আয়াতে আল্লাহ জানায় দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনাল্লাহা ওয়া হুয়া খাদিউহুম, এরা হচ্ছে মুনাফিক, নিশ্চয় এরা মুনাফিক। ইউখাদিউনাল্লাহ, এরা আমি আল্লাহরে ধোঁকা দেয় আর আমার ঈমানদার লোকগুলোরে ধোঁকা দেয়, অথচ ওই ধোঁকার মধ্যে ওরা নিজেরাই পড়ে যায়। মুনাফিকেরা আল্লাহ এবং তার ঈমানদারদেরকে ধোঁকা দিতে চায়, কিন্তু মুমিনদেরকে ধোঁকা দিতে পারে না, এ কথা আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই মুনাফিকদের অন্তরের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন ব্যাধিগ্রস্ত করে দিয়েছি। ওদের একটা রোগ আছে, ওদের অন্তরের মধ্যে একটা রোগ আছে, যার কারণে ওরা সত্যটা দেখিয়াও দেখতে পারবে না, সত্যটা বুঝিয়াও বুঝতে পারবে না। সেই কথাই আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরেছেন সূরা বাকারার 10 নম্বর আয়াতে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফি কুলুবিহিম মারাদুন, ওদের অন্তরের মধ্যে আমি আল্লাহ রব্বুল আলামিন ব্যাধিগ্রস্ত করে দিয়েছি। তাহলে মুনাফিকদের একটা কি রোগ আছে? অন্তরের মধ্যে রোগ আছে, যেই রোগের কারণে ওরা সত্যটাকে উপলব্ধি করতে পারে না। ওরা সব সময় মিথ্যার আশ্রয় নয়, সব সময়ের জন্যেই কোরআনের বিরোধিতা করে, ইসলামের বিরোধিতা করে, সৎ কাজের আদেশ থেকে ওরা নিজেকে লুকায় রাখে, এই কারণে ওরা মুনাফিক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুনাফিকদের কথা তুলে ধরেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই মুনাফিকদের ব্যাপারে আল্লাহ বলেন ওদেরকে যখন বলা হয় ওয়াইযা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদ,
মুনাফিকদেরকে যখন বলা হয় এই জমিনের মধ্যে, এই সমাজের মধ্যে, পরিবার রাষ্ট্রের মধ্যে তোমরা বিশৃঙ্খলা করো না, সন্ত্রাসী করো না, গুন্ডামি করো না, মাস্তানি করো না, চাঁদাবাজি করো না, যখন ওদের বলা হয় তখন ওরা জবাব দিতে থাকে, আমরা কেন জমিনের মধ্যে বিপর্যয় সৃষ্টি করতে যাব, আমরা কেন জমিনের মধ্যে ফাসাদ সৃষ্টি করতে যাব। তখন ওরা জবাব দিয়ে বলতে থাকে, ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন, আমরাই তো জমিনের মধ্যে মীমাংসাকারী, আমরাই তো জমিনের মধ্যে ফয়সালাকারী। মিথ্যা কথা, এই সকল কথা হচ্ছে ওদের কথা, সব মিথ্যা কথা। ওরা মিথ্যা বলে, ওরা মিথ্যা বলায় ওদের অভ্যাস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওরা সব সময় সমাজ আর রাষ্ট্রের ভিতরে মিথ্যা বলে, মিথ্যা বলে ওরা প্রচারণা চালায়, মিথ্যার দ্বারা ওরা সমাজ রাষ্ট্রের সৎ কাজগুলো ভুলণ্ডিত করার চেষ্টা করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওরাই মিথ্যাবাদী, ওরাই ফাসাদ সৃষ্টিকারী। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আলা ইন্নাহুম হুমুল মুফসিদুনা ওয়ালাকিন লা ইয়াশউরুন। আলা ইন্নাহুম হুমুল মুফসিদুনা, হে রাসূল তুমি শুনে নাও, সাবধান হও, এরাই কেবল জমিনের মধ্যে ফাসাদ সৃষ্টিকারী, এরাই হচ্ছে সন্ত্রাসের গোষ্ঠী। সুতরাং এই সন্ত্রাসের গোষ্ঠীদের থেকে আমাদের এড়িয়ে চলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরাই ফাসাদ সৃষ্টিকারী, ওয়ালাকিন লা ইয়াশুরুন, কিন্তু এরা উপলব্ধি করতে পারে না। এই কারণে পারে না, এদের অন্তরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বেদিগ্রস্ত করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এদেরকে যখন বলা হয় ওয়াইদা কিলা লাহুম আমিনু কামা আমানান নাসু ক্বালু আনুমিনু কামা আমানাশ সুফাহাউ ওয়ালাকিন লা ইয়াশউরুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই মুনাফিকদেরকে যখন বলা হয় ওয়াইযা কিলা লাহুম আমিনু, তোমরা আমার ইমানদার মানুষগুলোর মতো ঈমান আনো, আমার ইমানদাররা যেভাবে ঈমান এনেছে সেইভাবে তোমরা ঈমান আনো, তখন ওরা বলে কামা আমানান নাসু, অন্য মানুষগুলোর মতো যখন বলে ঈমান আনা হোক, ঈমান আনো, তখন ওরা জবাব দেয় ক্বালু আনুমিনু কামা আমানাশ সুফাহাউ, ওরা তখন বলে আমরা কি ওই সমস্ত নির্বোধ ইমানদার মানুষগুলোর মতো ঈমান আনবো নাকি? আমরা তো নির্বোধ না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালাকিন লা ইয়াশুরুন, ওরাই কিন্তু হচ্ছে নির্বোধ, ওরাই হচ্ছে নির্বোধের গোষ্ঠী। ইমানদার কখনো নির্বোধের গোষ্ঠী নয়। তাহলে ওরাই হচ্ছে নির্বোধ, কিন্তু ইমানদারদেরকে বলে ওরাই নির্বোধ। কিন্তু আসলে ইমানদার কি চালাক? ইমানদার ইমান এনেছে, ইমানের বিনিময়ে তার জানমাল বিক্রয় করেছেন, বিনিময় নেবেন জান্নাত। ইমানদার হবেন সফল, মুনাফিক কখনো সফল হবেন না। আল্লাহ রাব্বুল আলামিন ওই মুনাফিকদের ব্যাপারে সুন্দর করে তুলে ধরেছেন, ওয়াইযা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়াইযা খালাউ ইলা শায়াতিনিহিম ক্বালু ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাজিউন। আল্লাহ রাব্বুল আলামিন ওই মুনাফিকদের চরিত্র তুলে ধরেছেন। মুনাফিকদের ব্যাপারে বলেছেন, ওয়াইদা লাকুল্লাযীনা আমানু, ওরা যখন আমার ইমানদার মানুষগুলোর সাথে মিলিত হয় তখন ওরা বলতে থাকে ক্বালু আমান্না, আমরা কিন্তু তোমাদের মতো ঈমান এনেছি। আবার যখন ওদের শয়তান নামক অভিভাবকগুলোর সাথে মিলিত হয়, ওয়াইদা খালাউ ইলা শায়াতিনিহিম, আর ওদের শয়তান নামক অভিভাবকগুলোর সাথে যখন মিলিত হয় তখন ওরা বলে ক্বালু ইন্না মাআকুম, আমরা কিন্তু তোমাদের সাথে আছি। কিছু সময়ের জন্য ইমানদারদের সাথে উপহাস করলাম, কিছু সময়ের জন্য ইমানদারদের সাথে উপহাস করলাম। ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাজিউন, কিছু সময়ের জন্য ইমানদারদের সাথে উপহাস করলাম, আর ইমানদার লোকগুলোর কাছ থেকে সঠিক তথ্য নিয়ে এসে তোমাদের কাছে জানাইয়া দিলাম। তাহলে মুনাফিকদের কাজ কি দেখছেন? ওরা ইমানদারদের সাথেও মেশে,
আবার শয়তান নামক অভিভাবক ওদের যারা আছে তাদের সাথেও মেশে। এরা দোদুল্যমান, দুই পাশে দুলতে থাকে। এরা এক জায়গার কথা আর এক জায়গায় লাগায় দেয়, দিয়ে সমাজ আর রাষ্ট্রের মধ্যে ফিতনা সৃষ্টি করে। সুতরাং মুসলমান, এই ধরনের লোকদের কাছ থেকে আমাদের এড়িয়ে চলতে হবে। এরা মুনাফিক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই মুনাফিকেরা কেমন, এদের ব্যাপারে সূরা আন-নিসার 143 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরেছেন, মুজাবজাবিনা বাইনা যালিকা লা ইলাহা উলাই ওয়ালা ইলাহা উলাই। এরা হচ্ছে দোদুল্যমান। ওরা এদিকেও নয় ওদিকেও নয়, দোলনা যেমন দুলতে থাকে এদিকেও নয় ওদিকেও নয়, সব সময় দুলতে থাকে। কেউ বুঝতে পারবে না এরা কোন দিকে আছে, সেই কথাই আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরেছেন। এরা হচ্ছে সমাজ আর রাষ্ট্রের মধ্যে দোদুল্যমান। এরা কোন পথে আছে নিজেরাও জানে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামাইয়ুদলিল্লাহি, সুতরাং এরা আমি আল্লাহর পক্ষ থেকে কোনো হেদায়েত পাবে না। ফালান তাজিদালাহু সাবিলা, হে রাসূল তুমি শুনে নাও, আমি আল্লাহর পক্ষ থেকে ওদের জন্য কোনো হেদায়েত নাই। তাহলে মুনাফিকদের কোনো হেদায়েত আল্লাহর দরবারে খোলা নাই। তাহলে মুনাফিক হয়ে আমরা এই পৃথিবীতে বাঁচতে চাই না ইমানদার হয়ে বাঁচতে চাই? কারা কারা ইমানদার হয়ে বাঁচতে চাই? দুহা হাত তুলে আল্লাহরে দেখায়। লিল্লাহে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই মুনাফিকেরা যে ব্যবসা শুরু করে দিয়েছে, এরা দোদুল্যমান, এদের ব্যবসায় এরা কখনোই সফল হতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন সে কথা তুলে ধরেছেন সূরা বাকারার 26 নম্বর আয়াতে কারিমা আল্লাহ তুলে ধরেছেন, উলাইকাল্লাযিনা ইশতারাউদ দালালাতা বিল হুদা ফামা রাবিহাত তিজারাতুহুম ওয়া মা কানু মুহতাদিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন উলাইকাল্লাযিনা ইশতারাউদ দালালাতা বিল হুদা, এরা কিন্তু হেদায়েতের বিনিময়ে ভ্রষ্টতার ক্রয় করে নিয়েছে। সুতরাং এদের ব্যবসায় কখনো লাভজনক হবে না, এদের ব্যবসায় সব সময় ক্ষতির সম্মুখীন হবে এরা। তাহলে মুনাফিকেরা কি হবে? এরা যে উদ্দেশ্য নিয়ে মাঠে ময়দানে এরা যে দোদুল্যমান থাকে, এদের ব্যবসায় এরা কখনোই সফল হতে পারবে না। কি কারণে সফল হতে পারবে না? আল্লাহ সে কথা বলেছেন, এদের জন্য আল্লাহ হেদায়েতের রাস্তা বন্ধ করে দিয়েছেন। সুতরাং যাদের জন্য হেদায়েতের রাস্তা বন্ধ করে দিয়েছেন তাদের পথ এবং মত আমাদের অনুকরণ করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইমানদারেরা কার পথ অনুসরণ করবে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, ইমানদারেরা আমি আল্লাহর আনুগত্য করবে, আমার রাসূলের আনুগত্য করবে, ওয়া উলিল আমরি মিনকুম, আর রাসূলের উত্তরসূরি আলেম ওলামাদের আনুগত্য করবে। তাহলে আল্লাহর আনুগত্য, রসুলের আনুগত্য, রসুলের উত্তরসূরি আলেম ওলামার আনুগত্যের বাইরে আমাদের যাওয়ার কোনো সুযোগ নাই। সুতরাং আগামীতে ইসলাম কায়েমের জন্য আমাদের প্রচেষ্টা চালাতে হবে। আমরা আমাদের ফিঙ্গারপ্রিন্ট দিয়ে, যেই ফিঙ্গারপ্রিন্ট কারো সাথে কারো ম্যাচ হয় না, ও মুসলমান বুঝতে হবে এই ফিঙ্গারপ্রিন্টটারও আল্লাহ হিসাব গ্রহণ করবেন। আল্লাহ যেহেতু বলেছেন সুম্মা লা তুসআলুনা ইয়াওমাইযিন আনিন নাইম, প্রত্যেককে তার নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। নিয়ামত আপনার আমার শরীরে আছে, অসংখ্য নিয়ামত দিয়ে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ভরপুর করে দিয়েছেন। নিয়ামতের শুকরিয়া আদায় করে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন করার জন্য আমাদের চেষ্টা চালাতে হবে। মুনাফিকদের ছত্রছায়ায় আমাদের যাওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই সমস্ত মুনাফিকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওমা কানু মুহতাদিন, আমি আল্লাহর পক্ষ থেকে এদের জন্য কোনো হেদায়েতের ব্যবস্থা থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মুনাফিক নারী কিংবা পুরুষ উভয়ের কথা আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতে তুলে ধরেছেন। সূরা তাওবার মধ্যে আল্লাহ তুলে ধরেছেন, আল
المنافقون والمنافقات بعضهم من بعض আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেন মুনাফিক নারী কিংবা পুরুষ তারা উভয় একে অপরের অনুরূপ, তারা একে অপরের অনুরূপ। এই মুনাফিকেরা কি করে? এদের কাজ কি আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরেছেন, ইয়ামুরুনা বিল মুনকারি ওয়া ইয়ানহাউনা আনিল মারুফ। মুনাফিকেরা সব সময় অসৎ কাজ থেকে মানুষগুলোকে বিরত রাখে। মুনাফিকদের কাজেই হলো সমাজ আর রাষ্ট্রের ভিতরে খারাপ কাজের জন্য আদেশ দেওয়া আর সৎ কাজ থেকে মানুষগুলোকে বিরত রাখা। সুতরাং ও মুসলমান, মুনাফিকদের ভয়ঙ্কর সবল থেকে আমাদেরকে নিজেকে রক্ষা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই মুনাফিকেরা কেমন? মুনাফিকদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানায় দিচ্ছেন, নাসুল্লাহ ফানাসিয়াহুম ইন্নাল মুনাফিকিনা হুমুল ফাসিকুন। এরা আমি আল্লাহকে সাহায্য করার থেকে, আমি আল্লাহ রাস্তায় দান করার থেকে নিজেদের হাত দুটোকে গুটিয়ে রাখে। এরা আমি আল্লাহর পক্ষে দান করার থেকে নিজেকে বিরত রাখে। সম্মানিত হাজিরিন, মুনাফিকদের ব্যাপারে তুলে ধরলাম, অসংখ্য আয়াত কারিমা আছে, আমি বলার চেষ্টা করলাম হয়, কিন্তু আমার সময় খুব সংক্ষেপ দেওয়া হয়েছে। কিন্তু যেই হাদিসটা আমি তেলাওয়াত করেছি সেই হাদিসের ব্যাপারে আপনাদের ধারণা দিতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিসের মধ্য থেকে আমি একটা হাদিস তেলাওয়াত করেছিলাম। হাদিস হচ্ছে 183 নম্বর হাদিস। হাদিসটি বর্ণনা করছেন শুআবুল ঈমান থেকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আন উবাইদা ইবনে সামিত রাদিয়াল্লাহু আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উবাইদা ইবনে সামিত রাদিয়াল্লাহু আনহু বলেন, হে সাহাবীরা, উবাইদা ইবনে সামিত রাদিয়াল্লাহু আনহু বলেন, আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, প্রিয় নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ক্বালা ইদমানুল সিত্তিন, ও সাহাবীরা তোমরা কি 6টি বিষয়ের গ্যারান্টি আমাকে দিতে পারবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত সাহাবীদের উদ্দেশ্য করে বলেছেন, তাম দুনিয়ার মানুষদেরকে জানায়া দিয়েছেন, তোমরা যদি আমাকে 6টি বিষয়ের নিশ্চয়তা দিতে পারো, মিন আনফুসিকুম আদমানা লাকুমুল জান্নাহ, আমি রাসূল তোমাদের জন্য জান্নাতের গ্যারান্টি হয়ে যাব। সেই 6টি বিষয় সম্পর্কে আমাদের জানা দরকার আছে না নাই? আসলে আমার আলোচনা গোছালো করারই চিন্তা ফিকি ছিল, আসলে ওইভাবে হবে না, কিন্তু আমি হাদিস যেটা তেলাওয়াত করেছি এটা বলার চেষ্টা করার জন্য আমি আর কি খুব দ্রুত চেষ্টা করব ইনশাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এমন 6টি বিষয় হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার গোটা উম্মতকে জানায় দিয়েছেন, আমার উম্মতেরা তোমরা যদি আমাকে 6টি বিষয়ের নিশ্চয়তা দিতে পারো, আমি রাসূল তোমাদের জন্য জান্নাতের জামিনদার হয়ে যাব। সুবহানাল্লাহ বিহামদি। রাসূল আমাদের জান্নাতের জামিনদার হবেন, এরপরও আপনারা সুবহানাল্লাহ বলবেন না, এটা কেমন কথা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 1 নাম্বার হলো 6টি বিষয়ের কথা বলা হয়েছে। 1 নম্বর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই জিনিসটার কথা বলেছেন, যেই বিষয়ের কথা বলেছেন, উসদুকু ইজা হাদাসতুম, আমার উম্মতেরা তোমরা যখন কথা বলবা তখন তোমরা সত্য কথা বলবা। তাহলে আমাদের কি করা লাগবে? সত্য কথা বলবা। সত্য কথা বলার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমরা যদি সত্য কথা বলতে পারো, মিন আনফুসিকুম আদমানা লাকুমুল জান্নাহ, আমি রাসূল তোমাদের জন্য এই সত্য বলার কারণে আমি রাসূল তোমাদের জান্নাতের জামিনদার হয়ে যাব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। 2 নম্বরে হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়াউফু ইজা আদতুম, আর যখন তোমরা মানুষের কাছে প্রতিশ্রুতি দিবা সেই প্রতিশ্রুতি যথাযথভাবে পালন করার চেষ্টা করবা। এই 2 নম্বর প্রতিশ্রুতি যদি তোমরা পালন করতে পারো, মিন আনফুসিকুম আদমানা লাকুমুল জান্নাহ, আমি রাসূল তোমাদের জন্য জান্নাতের জামিনদার হয়ে যাব। 3 নম্বর হলো ওয়া'আদু ইজা
উমিনতুম, তোমরা তোমাদের কাছে যা আমানত রাখা হয় আমানতদারিতার সাথে সেটা তোমাদের পরিশোধ করা লাগবে, আমানতদারিতার সাথে তোমাদের সেটা শোধ করা লাগবে। যদি তোমরা এটা করতে পারো, মিন আনফুসিকুম আদমানাকুমুল জান্নাহ, আমি রাসূল তোমাদের জন্য জান্নাতের জামিনদার হয়ে যাব। এরপরে 4 নম্বরে বললেন ওয়াহফাজু ফুরুজাকুম, এরপরে 4 নম্বর হচ্ছে তোমাদের সতীত্বের হেফাজত করা লাগবে, যৌনাঙ্গের হেফাজত করা লাগবে। তোমাদের চারিত্রিক ধস কখনো নামান যাবে না, সব সময় তোমাদের সতীত্বের হেফাজত করে চলা লাগবে। যদি তোমরা করতে পারো, মিন আনফুসিকুম আদমানাল জান্নাহ, আমি রাসূল তোমাদের জন্য জান্নাতের জামিনদার হয়ে যাব। তাহলে এই বিষয়গুলো আমাদের জানা দরকার আছে না নাই? এগুলো কিন্তু মুনাফিকদের বিষয়ে এই হাদিসটা, এগুলো মানলে ইমানদার আর না মানলেই মুনাফিক। 5 নম্বরে হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আগুদ্দু আবসারাকুম, এরপরে তোমাদের দৃষ্টিকে অবমিত রাখতে হবে। অন্যায় কিছু, খারাপ কিছু, অশ্লীল কিছু তোমাদের দেখা যাবে না। যখনই তোমাদের মাঝে অশ্লীল কোনো কিছু দেখা পড়বে, সঙ্গে সঙ্গে তোমাদের চক্ষুকে নিম্নগামী করবে। এই ওয়াদা যদি দিতে পারো, মিন আনফুসিকুমুল আদমানাল জান্নাহ, আমি রাসূল তোমাদের জন্য জান্নাতের গ্যারান্টি হয়ে যাব। সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এরপরে 6 নাম্বার হচ্ছে ওয়াকুফু আইদিয়াকুম, তোমাদের হাত দ্বারা তোমাদের প্রতিবেশীকে কষ্ট দেবে না, তোমাদের হাত দ্বারা কাউকে তোমরা কোনোদিন কষ্ট দেবে না। এই ওয়াদা যদি তোমরা দিতে পারো, মিন আনফুসিকুম আদমানাল জান্নাহ, আমি রাসূল তোমাদের জন্য জান্নাতের জামিনদার হয়ে যাব। তাহলে রাসূল আমাদের জামিনদার হবেন, রাসূল আমাদের সুপারিশকারী হবেন। হাশরের ময়দানে রাসূলের সুপারিশ ছাড়া আমরা কেউ জান্নাতে যেতে পারবো? মুসলমান, জান্নাতে যাওয়ার সুযোগ আছে? কোনো নেতা, কোনো ব্যক্তির কোনো সেই দিন কোনো থাকবে, অস্তিত্ব থাকবে? শুধুমাত্র কেবলমাত্র আমাদের রাসূলের সুপারিশ আমাদের নেওয়া লাগবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসা আছেন। এমন সময় সাহাবী আনাস রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হাশরের ময়দানে কোটি কোটি সহস্র উম্মত থাকবে, এতগুলো লোকের ভিড়ে আপনি যে আমাদের নবী, আপনাকে কোথায় খুঁজে পাবো আর আপনার বাকি কাজ থাকবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আনাস রে, ও সাহাবী শুনে নে, আমি রাসূল হাশরের ময়দানে আমার উম্মতের জন্য 3টা দায়িত্বের বরাদ্দ আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে পেয়েছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এই 3টা বিষয় আমাদের জানা দরকার আছে না নাই? হযরত আনাসকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও আনাস শুনে নাও রে আনাস, হাশরের ময়দানে যখন আমার উম্মতদেরকে আটকায়া দিবে, হাশরের ময়দানে যখন বিচারের ইজলাসে আল্লাহ রাব্বুল আলামিন বসবেন, সেই সময় আমি রাসূল আমার উম্মতে মুহাম্মাদির জামিনদারের জন্য আমি দাঁড়িয়ে যাব আর আল্লাহ পাকের কুদরতি কদমে সিজদায় পড়ে বলবো, ইয়া হাবলি উম্মতি, আয় আল্লাহ আমার উম্মতটারে বাঁচায়া দাও। উম্মতের দরদি নবী আমাদের জন্য সুপারিশ করবেন মিজানের পাল্লায়। এরপরে আনাসকে বলা হলো, আনাস, মিজানের পাল্লায় আমি সুপারিশ করব। মিজানের পাল্লায় সুপারিশ করতে করতে আমার মাথার মধ্যে টেন্ডেন্সি জাগবে, না জানি কোন উম্মত আমার কাউসারের পানিবিহীন পিপাসায় কাতর হয়ে যাচ্ছে। আমি রাসূল সেখানে দৌড় দিয়ে যাব রে আনাস, শুনে নাও, আমি রাসূলের কাছ থেকে যারা কাউসারের পানি পাবে, ওই হাশরের ময়দানে তাকে আর কশিনকালেও পিপাসায় কাতর করবে না। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাউসার দান করেছেন। সূরা আল কাউসার তার দৃষ্টান্ত। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্না আতাইনাকাল কাউসার, হে রাসূল, নিশ্চয় আমি তোমাকে কাউসার দান করলাম। এই কাউসারের একচ্ছত্র মালিক হাশরের ময়দানে তুমি। সুতরাং যেই রাসূলের কাছ থেকে আমাদের কাউসারের পানি নেওয়া লাগবে, সেই রাসূলের আর রাজনীতি ছাড়া, সেই রাসূলের আনুগত্য ছাড়া আমরা কাল
হাসরের ময়দানে আমাদের পার পাওয়ার কোনো সুযোগ নাই। হাসরের ময়দানে রসুলের সুপারিশ ছাড়া আমরা জান্নাত যেতে পারবো না। সুতরাং আমাদের ভুল সিদ্ধান্তে পা বাড়ানো যাবে না। কাউসারের পানি পরিবেশন করতে করতে রসুল চিন্তাগ্রস্ত হয়ে যাবেন, না জানি কোন উম্মত আমার ফুলসিরাতের কিনারায় প্রেশান হয়ে যাচ্ছেন। রসুল আবার দৌড় দেবেন, রসুল আবার দৌড় দিয়ে ফুলসিরাতের কিনারায় যাবেন, আল্লাহর কুদরতি কদমে সিজদায় পড়ে কাঁদিয়ে বলবেন, আয় রব্বুল আলামিন, আয় হাবলি ইয়া হাবলি উম্মতি, আয় আল্লাহ আমার উম্মতগুলারে বাঁচায় দাও। যেই রসুল আপনার আমার সুপারিশকারীর হিসাবে হাসরের ময়দানে সুপারিশ করবেন, দুনিয়ার কোনো নেতার কোনো সুপারিশ চলবে না। নেতা মানতে হলে বিশ্ব নবীকে আমাদের নেতা মানা লাগবে। এই আনুগত্যের বাইরে যাওয়ার আমাদের সুযোগ নাই। সুতরাং মুসলমান রসুলের উত্তরসূরি আলেম ওলামারা যে কথা বলবে সেটাই আমাদের পালন করতে হবে।